এক সময় ওয়াজের মজলিস শুধু বুড়োদেরকে দেখা যাইত, জওয়ানদেরকে বাজারে বাজারে ঘুরতে দেখা যাইত। কিন্তু ইদানিং সব জায়গায় আল্লাহ রহমতের যুবকদের ভূমিকাটাই বেশি দেখা যাচ্ছে। আল্লাহ তালা আমাদের যুবকদেরকে কবুল করুক। আল্লাহ তালা কোরআনে ফাকে সূরা কাহাফে 7 জন যুবকের ঘটনা বলছেন, ইন্নাহুম ফিতিয়া আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। গোটা দুনিয়া ছিল শিরকে ভরা, জায়গা জায়গায় ভাস্কর্য আর মূর্তিতে ভরা। এই সময় 7 জন যুবক, এরা শিরক মুক্ত জীবনের প্রতিজ্ঞায় তারা খুব মজবুতির সাথে ইমানের উপরে দাঁড়িয়ে গেছে। এর মধ্যে একজন ছিল সেনাপ্রধান নিজেই, কিন্তু কথাটা গোপন ছিল। প্রত্যেক যুগেই শত খারাপের ভিতরেও আল্লাহ তাআলা 2-1 ভালো রেখে দেয়। যেদিন ফেরাউনের সংসদে মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত পাশ করা হচ্ছিল, সেদিন একজন প্রতিবাদী মুমিন, যার ঈমান এতদিন গোপন ছিল, কিন্তু আজকের এই সিদ্ধান্তে মানিয়ে নিতে পারে নাই। এই জন্য অকালা রাজুলুম মুমিনুম মিন আলে ফিরআউন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রব্বি আল্লাহ। সেই প্রতিবাদী হইয়া সে সময় দাঁড়িয়ে গেছে। যত অন্যায় করুক, ভিতরে কিছু লোক চাপে পড়ে চাকরি বাঁচানোর জন্য থাকলেও মনের দিক থেকে থাকে না। আমাদের লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ সাহেবকে যেদিন শহীদ করা হয়েছে, এর আগের দিন সকালবেলায় তৃপ্তি হোটেলে পরোটা আনতে গিয়ে এক র্যাব দোকানে বলে আসছে যে আজকে রাত্রে র্যাব অপারেশনে নামবে, অমুক অমুক অমুককে সরিয়ে থাকতে বলবে। ডাক্তার ফয়েজ সাহেব সবাই সরিয়ে গেছে। উনি বলে যে কিসের আন্দোলন করেন, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করেন, সরব কেন, দরকার হইলে শহীদ হয়ে যাও। আর আল্লাহ তাআলা ওনাকে শহীদ করিয়ে দিছে। এই যে লোকটা, এটা তো ওদের ভিতরে রে। এই জন্য যাদেরকে খুব গোপনে ফাঁসি দেওয়া হয়েছে, কে কি করছে না করছে, ওই সময় দেখবেন যে কদিন পরে ছবি সহ সব চলে আসবে। ওদের ভিতরে লোক আছে। এখন সেনাপ্রধান ম্যাক্সিমালিয়ন ও নিজেই ওই যুবকদের একজন। রোম সম্রাটকে দাওয়াত দেওয়া হয়েছে, যদি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে যে অবস্থা, ঠিক ওরকম বক্তব্য দেওয়ার পালা, নিচ থেকে উপরের দিকে অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক প্রধান। এখন বক্তব্য নিয়ে আসছেন সেনাপ্রধান ম্যাক্সিমালিয়ন, ঘোষণা মাইক। তো সবাই এসে প্রথমে রোম সম্রাটকে সালাম দিয়ে সেজদা করে তারপরে বক্তব্য দিতে হয়। যেমন ম্যাক্সিমালিয়ন মাইক নিয়ে সোজা দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করছে। এখন রোম সম্রাট তো ক্ষোভে একবারে রাগে ফেটে যাচ্ছে যে আমার অপমান করছে তোমার সেনাপ্রধান। সাথে সাথে দেকিয়ানুস বাদশাহ তাকে জেলে ভরে দিয়েছে। কিন্তু ও ছিল আবার দেকিয়ানুসেরই মেয়ের জামাই, ওদিকে সেনাপ্রধান। তো যাই হোক, যেহেতু মেয়ের জামাই, মেয়ে বুদ্ধি করে কৌশল করে জেলখানা থেকে এই স্বামীকে বের করে দিয়েছে। এরা বাকি 6 জন সহ একসাথ হয়ে এক পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। 300 বৎসর ঘুমিয়েছিল ওই পাহাড়ে। চন্দ্রের হিসাবে 300 নয়, জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবে 300, কারণ প্রতি বছর 11 দিনের বেশ কম নয়নি। গত বছর রমজান ছিল ধরেন 11 মার্চ, 12 মার্চ, এবার হবে 1 মার্চ, 11 দিনের বেশ কম হয়ে যায়। 309 বা 300 বছর পরে আল্লাহ তাআলা ওদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলছেন। আমাদের যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা এদেরকে এরকম সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ানোর তৌফিক দান করো। অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে না, আল্লাহ আছে তোমার সাথে। আমাদের হাবিব রহমতুল্লাহ আলাইহি সরওয়ার্দির ওখানে একবার উনি বক্তব্য দিচ্ছেন, তো উনি যখন স্টেজে আসছেন সবাই চিৎকার দিয়া, হাবিবজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাবিবজি বলতেছেন, না তোমরা থাকে কি করবে, বলো আল্লাহ আছে তোমার সাথে। যুবক ভাইয়েরা এগিয়ে চলো, আল্লাহ আছে তোমাদের সাথে, আল্লাহ তোমাদের সহযোগিতায় সাহায্য করবে অবশ্যই ইনশাআল্লাহ।
আমি কোরআনে পাকের একটা আয়াত সূরা আহজাবের একবারে 22 পারার প্রথম পৃষ্ঠার সূরা আহজাবের 35 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কতগুলো গুণের কথা বলছেন। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত পেতে চাই। সমস্ত ধর্মাবলম্বীরাই এরকম জান্নাতে যেতে চায়। ইহুদিরা বলে আমরা ইহুদ ছাড়া কেউ জান্নাতে যাবে না, নাসারারা বলে নাসারারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ তাআলা বলেন তিলকা আমানিয়ুহুম, এগুলি শুধু মনে মনে মন খেলা খায়। বলে না এদিকে মনে মনে মন খেলা খায়, এই মনে আশা দিয়ে পার হওয়া যাবে না। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। গত কয়েক বছর আগে হঠাৎ করে আমার ফোনে মোবাইলে একজনে ফোন দিছে। ওর এক ভাইয়ের কাছে দিছে, কিন্তু ফোনটা চলে আসছে আমার কাছে। ফোন দিয়ে বলতেছে, ভাই আমি কিন্তু ওর কণ্ঠ শুনেই ওকে চিনছি, ও কিন্তু আমার ছাত্র নয়। ও করছে ফোনটা আর ছাত্র ভাইয়ের কাছে দিয়ে বলতেছে, ভাই সংগঠন আমাদেরকে তো খুব কাজে দৌড়ায়, কিন্তু পাশ করার পরে সংগঠন তো চাকরি দিবে না আমার যোগ্যতা যদি না থাকে। এই জন্য আমাদেরকে কিন্তু সংগঠনের পাশাপাশি কেরিয়ার করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আজ পর্যন্ত ওরা এখন আমি দেখি, সপ্তাহ না হলে 2 সপ্তাহ অন্তর তাকে দেখাও হয়, কিন্তু আজ পর্যন্ত সে জানে না যে সে ফোনটা আমার কাছে করছে। কিন্তু আমি হ্যাঁ কইয়া মানে বুঝতে দিই নেই যে আমি, কারণ আমার কণ্ঠ শুনলে সে বন্ধ করে দিবে, বলবে না কথা। সে আমাকে খুব শ্রদ্ধা করে। কথাটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার যোগ্যতা আমাকে অর্জন করে নিতে হবে। এই জন্য আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা বলেন তুমি অমুক পীরের মুরিদ, তুমি অমুক দলের মানুষ, তুমি অমুক মসজিদের ইমাম, তুমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, তুমি অমুকের বাবা, তুমি অমুকের দাদা। এই সব কিছু দিয়ে হবে না, তোমাকে গুণ অর্জন করতে হবে। এই 10টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তো শোনো ঘোষণা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি রেখেছেন, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই আয়াতটা নাজিল হওয়ার কারণও ছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে শুধু পুরুষদের কথায় আকিমুস সালাহ আতুজ যাকাত, সব পুরুষদের সম্বোধন করে কথাবার্তা, আমাদের মেয়েদেরকে ভিন্ন করে বলা হয় নাই। তো আল্লাহ তাআলা এই আয়াতে পুরুষ নারী ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, 10টা গুণ যেরকম পুরুষদের জন্য দরকার এরকম মহিলার জন্য দরকার। কোনো একজন পুরুষ নামাজ পড়ে না, আপনি যদি ভালো করে ধরেন তাকে বুঝান, তো শেষ কি বলে, ভাই আমার বিবি তাহাজ্জুদ পড়ে, হে ডেইলি কয়েকবার কোরআন শরীফ পড়ে, প্রত্যেক নামাজের পরে কোরআন শরীফ পড়ে। তার ধারণা যে বিবির জন্য এত জীবন শেষ করছি, যে আমার জীবন সঙ্গিনী, কাল কিয়ামতের ময়দানে সে বুঝি একা একা আমাকে রেখে জান্নাতে চলে যাবে। এটা কি হয়নি? আল্লাহ তাআলা কোরআনে পাকে সেই কথাও বলে দিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত। ও দুনিয়ার বেঈমানরা শোনো, ঈমান আমল যদি না থাকে তাহলে অমুকের দোহাই দিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। দেখো হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালাম যে 5 জন নবী একেবারে সবচেয়ে দামি, 5 জনের একজন নূহ আলাইহিস সালাম। তো বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। দেখো আল্লাহর নবীর স্ত্রী হয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারেনি, বরং তারা দুনিয়া থাকতে জাহান্নামের খবর তারা পেয়ে গেছে, যারা ঈমান আমল না থাকার কারণে নবীর দোহাই দিয়ে পার হইতে পারবে। আবার অন্যদিকে দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ।
অপরদিকে যারা ঈমানদার, আমার বাপ যেই হোক, আমার দাদা যেই হোক, আমার যদি ঈমান আর আমল থাকে, তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা হইল হযরতে আসিয়া, ফিরআউনের স্ত্রী। ফিরআউনের মতো এত বড় জালিমের স্ত্রী হয়েও তার কোনো অসুবিধা নাই, বরং সে দুনিয়া থাকতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। কারণ সে দোয়া করছিল, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমাদের বাচ্চারা মাঝে মধ্যে হামদানাত গজল গায়, মালিক একটা ঘর বানিয়ে দিও আমার জন্য। এই যে গানটা, এটা যারা গায় এরা জানে কি না এটা যে ওই আয়াতেরই অর্থ, ওখান থেকে ওই ভাব থেকে নেয়া। যেই কথাটা বলেছিল সেই ফিরআউনের স্ত্রী আসিয়া, যে মালিক একটা ঘর বানিয়ে দিও আমার জন্য তোমার জান্নাতে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। এই জন্য কোনো দোহাই দিয়ে উসিলা দিয়ে পার হওয়া যাবে না। আমার কেরিয়ার আমাকে গড়ে নিতে হবে, আমার যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। এই যোগ্যতা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছেন। আমি সংক্ষেপে গুণগুলি বলবো। আমার মুরব্বীরা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন, আমার মা বোনরা যারা শুনতেছেন, আমরা হিসাব করে করে এই 10টা গুণ মনে রাখতে চেষ্টা করব। সেদিন কোথায় জানে গেছিলাম, সোনাইমুড়ির ওদিকে, মাহফিলের শেষে খেতে বসছি, আর যিনি সভাপতি উনি যারা ছিল কয় যে, আরে হুজুরে এই খেদমত করে লাভ হইতো না, আগে কম মনে আসেনি কথা, কিন্তু আগামী বছর কইতে পারবেনি। আমি দেখলাম যে মুরব্বী খুব আমার কথাগুলি খুব দিল থেকে শুনছে এবং বুঝছে যে 10টা গুণ আমাকে অর্জন করতে হবে। 1 নম্বর বলতেছেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আমার জীবনের সকল কাজ ইসলাম মতো হবে। আমার চাল চলন, কথাবার্তা, সালিশ নালিশ, বিয়ে শাদী, উঠা বসা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। জীবনের এমন কোনো জায়গা নাই যেখানে ইসলামের কোনো নীতি কথা নাই। এমন না যে মসজিদের ভিতরে আমি মুসলিম, ব্যবসা বাণিজ্য আমি আমার মতো করি, দেশ চালাবো আমি আমার মতো করি, বিচার আচার করবো আমি আমার মতো করি। ইসলামে কি সব কথা নাই? আমার লক্ষ্মীপুরে এক সালিশে বাদী বিবাদী দুই পক্ষ, তো এক পক্ষ আমার কথা বলতেছে, হুজুর থাকবে আমার পক্ষে, অপর পক্ষ বলতেছে যেন কি বিয়ে আসেনি, হুজুর থাকবো। কিন্তু হুজুর আসবে শুধু বিয়ে পড়াইতে হয় না, হুজুর আসবে শুধু জানাজা পড়াইতে হয় না, জাগা জমির সালিশ নালিশ এগুলি হুজুরের কাম। কি জাগা জমির কথা কি কোরআন হাদিসে নাই? এই সালিশ নালিশের কথা কি নাই? আমি আমার এক বন্ধু মদিনা শরীফ, বাংলাদেশে মদিনা শরীফ একসাথে পড়ালেখা করছি, তো ওনাকে জমি কিনে দিয়েছিলাম কদ্দুর। উনি দুবাই থাকতেন, জমি কিনে দিছি, উনি বছর একবার আসে চলে যায়। আসলে আমাকে কখনো বলে নাই সমস্যাটা কি। 3 বছর পরে বলতেছে যে ভাই জমি তো কিনে দিয়েছেন, কিছু করতে পারি না। কেন? ওই যে এলাকার কিছু মস্তানি করে। আমি বললাম কী রে, ইন্না লিল্লাহ, লক্ষ্মীপুরে আমি থাকতে আমার থেকে বড় মস্তান আর কে? লক্ষ্মীর বড় মস্তান তো আমি, কিরে বলে। তো বললাম যে এবার কাজ ধরেন, কোরবানির ছুটি আছে, মাদ্রাসা বন্ধ আছে, আমি দাঁড়িয়ে থাকব। তো কাজ যখন শুরু করছে ওরা দৌড়িয়ে আসছে, আসি বলে যে হুজুর আপনি এখানে তো আমরা জমি পাবো। আমি বললাম যে জমি পাইবে এটা তো 3 বছর পর্যন্ত ওনারে বলছো, এবার আবার আমার কাছে বলতেছো। এইবার শোনো, কাগজ নিয়ে আসো, লিখে দেই, বিল্ডিং আমি করি ছাড়ব, যদি তোমরা পাওনা হও বিল্ডিং সহ তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু কাজ করবো। কারণ না হুজুর একটু বসা দরকার। তাই কার কাছে বসবে? অমুক মুহুরি খুব ভালো বুঝি। তো ওখানে বসছি, আর যখন আমি কথাবার্তা শুরু করছি এখন দেশে পারে না এরা, তো কয় হুজুর মুহুরি কি বুঝবো, উকিলের কাছে বসবো। ঠিক আছে, কোন উকিল? কয় অমুক উকিল। আমি আমার কোনো উকিল নেই, তোমরা যারা ধরো। সেখানে গেছি, আর সেখানেও ঠকি আসছে। কয় হুজুর আপনি যে নেতা কিন বুঝেন, আমরা তো জানি না। আমি রে কিন বেশি বুঝি না, তোরা লাড়া দিছ, তার একটু কাগজ দেখি লইছি, আরই বেশি দেখলে তবু কিনু টিকতো না। কি বলেন, কোরআন হাদিসে কি বেজালের এই সমস্ত সমাধান নাই? দুনিয়ার এমন কোনো বিষয় নেই যেখানে ইসলামের সমাধান নেই। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নেয়ামতকে অভাবমুক্ত করেছি। আকমালতু ওয়া আতমামতু, পরিপূর্ণ করছি। কোনো সময়, কোনো বিষয়ে, কোনো যুগে কারোর কাছ থেকে ধার নেওয়া লাগবে না। সকল বিষয়ের সমাধান কোরআনে আছে না নাই? হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি ওনারে এক অমুসলিম জিজ্ঞেস করতেছে, বা নাস্তিক মার্কা মুসলমান আর কি, বলতেছে হুজুর সব সমাধান কোরআনে আছে? কাজ সব প্রশ্নের উত্তর আছে? কয় আছে। কোরআন দেখি বলতে পারবেন? তোকে পারব। হুজুর চিন্তাও করো নাই বেটা কি প্রশ্নটা করব। বলো, জিজ্ঞেস করো। কয় যে হুজুর বাজারে আজকে আটার দাম কত? দেখছেন নি কারবার? পাকিস্তান না বলে আটার দাম, আর এখনকার আটার দাম এক নি। দেখছেন নি কারবার? আর ১,৫০০ বছর আগে আটার দাম আর এখনকার আটার দাম কি এক থাকবো নি? আমি হলে বলতাম এরিও এই কথা কি কোরআনে থাকবো নি, কারণ আটার রেট তো প্রতিদিনই চেঞ্জ হয়, এটা থাকবো কেমনে? কিন্তু হুজুরও তো আগে বলছেন কোরআনে সব প্রশ্নের উত্তর আছে। হুজুর মোটেও টেনশন করে নাই, মোবাইলটা নিয়ে ওই বেটার সামনেই বলতেছে, কি এটা কি ইসলামগঞ্জ নি, হাকিমপুর নি, নলুয়ানি, আপনাকে বাজারে গেলি নাকি না নতুন হাট, এটা কমুক বাজার নি, ভুঁইয়ারহাট নি। ওই পক্ষ থেকে বলতেছে, জি হুজুর। কয় যে আজকে বাজারে আটার দাম কত? বলতেছে প্যাকেট আটা ৫৫, খোল আটা ৫০। তো বেটারে বলে দিছি, আর বেটাকে হুজুর আপনি তো মোবাইল করে না বলছেন। কয় না, কোরআন শরীফে এই কথাই আছে, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না এই জানিনারে জিজ্ঞাসা করি তারপরে বলি। তাইলে সমাধান আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার আগে হাসর ময়দানের পরে দোজকের উপর দিয়া আমি ইসলামকে শোয়া দিব। আর ওই ইসলামের নামে সেই দিন হবে ফুলসেরাত। ফুলসেরাত কি? ইসলামকেই আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়ে শোয়া দিবেন। আপনি পুরা ইসলামের উপরে চলছেন, পুরা ফুল নির্বিঘ্নে পার হয়ে যাবেন, কারণ আপনি চলছেন ইসলামের উপরে। কিন্তু আপনি ইসলামের উপরে চলেন নাই, খালি মসজিদে কদ্দুর চলছেন আর চলেন নাই। তাও মসজিদে মাঝে মধ্যে গেছেন, কখনো যান নাই। যে যদ্দুর চলছেন পোল অদ্দূরে বাড়িতে পারবেন। যদি 2 আনা পার হয়েছেন, চলছেন তো 2 আনা পার হবেন। 8 আনা চলছেন, 8 আনা পার হবেন। 12 আনা চলছেন, 12 আনা পার হবেন। আর 16 আনা ইসলামের উপরে যদি চলেন, তো 16 আনা পোল আপনি আল্লাহর রহমতে পার হয়ে যেতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথমে তোমার নিয়ত থাকবে আমার গোটা জিন্দেগি হবে, যেহেতু আমি মুসলিম, আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ। আমি অঙ্গীকার করেছি যে আল্লাহ সারে তসলিমে খুম হ্যায় জু মেজাজে ইয়া রোমে আয়। আয় আল্লাহ আপনি যেমনি, আল্লাহ বলেন পূর্ব দিক আর পশ্চিম দিক কি? আমি যখন বলছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরি নামাজ পড়ো, তো সাহাবায়ে কেরাম ওই দিকে ফিরে পড়ছেন। যখন বলছি আবার বাইতুল্লাহর দিকে ফিরো, তখন বাইতুল্লাহর দিকে ফিরে পড়ছেন। আপনারা যারা হজে যান, মদিনা শরীফ একটা মসজিদ দেখিয়ে আসছেন, কেবলাতাইন মসজিদ, দেখছেন না? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন ওই মসজিদে, আসরের নামাজ। উত্তর দিকে ফিরি, উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস, আর মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হলো দক্ষিণে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে আসছে। উনি দরজা দাঁড়াইয়া বলতেছে যে, কি রে ভাইয়েরা, আমি তো এই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাইতুল্লাহর দিকে ফিরি, দক্ষিণ দিকে ফিরি নামাজ পড়ে আসছি, আপনারা দেখি এখনো আগের হালে আছেন। বলার সাথে সাথে নামাজের ভিতরে 2 রাকাত পড়ছিল, উত্তর দিকে ফিরি, বাকি 2 রাকাত মুসল্লিরা তো নিজ নিজ জায়গাতে অ্যাবাউট টার্ন উল্টা দিকে ফিরে গেছে, সারি গেছে। কিন্তু ইমাম সাহেব সফের মাঝখানে ছিলেন উত্তর ভাষে, সেখান থেকে দক্ষিণ ভাষে আসে দক্ষিণমুখী হয়ে দাঁড়ায় গেছে। একই নামাজ 2 রাকাত উত্তর দিকে, 2 রাকাত দক্ষিণ দিকে। সাহাবায়ে কেরাম কিরকম মানছেন এইটা দেখানোর জন্য হাজী সাহেবদেরকে মুআল্লিমেরা ওখানে নিয়ে যায়। দেখো আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা সাহাবায়ে কেরাম এইভাবে মানার কারণে সাহাবী হয়েছেন, দামি হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে প্রথম তো তুমি মানসিকভাবে তৈয়ার থাকবে, যেটা ইসলাম সেটাই আমি মানি। যদি কেউ বলে যে এটা ইসলামের কথা, আমি এটাই মানবো, এটা ইসলামে নাই, তো আমি ওখানে নাই। পারবো তো ইনশাআল্লাহ। এগুন 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমার ঈমান সহি করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার। আমরা বসা, এর মধ্যে একটা আনকমন মানুষ আসছে। আনকমন মানে চেহারা সুরতে মনে হয় যেন একবারে কাছের মানুষ, কারণ চেহারাতে কোনো ময়লা নাই, জামা কাপড়ে কোনো দাগ দুগ নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব কাছের। কিন্তু আলা ইয়ারিফুহু মিন্না আহাদ, একজনও চিনি না। এখন দূরের না কাছের? দূরের হইলে জামা কাপড়ে ময়লা থাকতো, কাছের হইলে আমরা কেউ না কেউ চিনতাম। এই অবস্থায় ঢুকছে এবং রাসূল সাহেবের সামনে নতজানু হইয়া আত্তাহিয়াতুস সূরতে বসে গেছে। বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আমার আর আপনার আল্লাহর রহমতে ঈমান আছে তো? আছে না? কিন্তু দেখেন আল্লাহ তাআলা এগুলির ঘোষাইয়া শিখানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। তো রাসূল সাহেব বলতেছেন, ঈমান হইল 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যুবক ভাইয়েরা, কথাগুলি শিখতে হবে, মনে রাখতে হবে। জীবন চলার মাত্র শুরু, সারা জীবন লাগবে, যুবকদের লাগবে, বুড়োদের লাগবে, পুরুষদের লাগবে, মহিলাদের লাগবে। এই কথাগুলি সবার জন্য জরুরি, কারণ আমরা জান্নাতে যেতে চাই। কি কি? আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? এটা তো সবাই বিশ্বাস করে, একটা হিন্দু বিশ্বাস করে। দেখেন, আল্লাহকে বিশ্বাস করার মধ্যে 4 কথা। কয় কথা? এইটা মনে রাখবেন। 1 নম্বর, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ যে আছেন, কি বলেন, আল্লাহকে দেখছিনি আমরা, কিন্তু আল্লাহ যে আছেন সন্দেহ আসেনি। সিনার লাইন 3টা। একটা হলো দেখলে চিনে। যারা আমাকে এর আগে দেখেন নাই, আগামী কখনো আলোচনা হলে তো কেবেন না, হুজুরে দেখছে, আমাদের মাহফিল আসছিল, আছেন এরকম। আর যারা আগে দেখছেন, দেখি যেন ওনাকে তো চিনি। মানুষ দেখলে চিনে। 2 নম্বরে মেশাল দিলে চিনে। আপনারা একজনে হজ থেকে আসি কয় যে এবার দুম্বা কোরবানি দিয়েছি। দুম্বা কি? দুম্বা কয় যে আরে বুঝো না, দুম্বা বেড়া দেখছো নি? দেখছি। বেড়ার লেজের মধ্যে গোস্তর হলটা অজ্ঞা বাঁধে দিলে এটার নাম হইলো দুম্বা। লেজের মধ্যে একটু বাড়তি গোস্ত আছে না, এটা মেশাল দিছি আর মোটামুটি বুঝছি এটা দুম্বা। আল্লাহর কোনো মেশাল নাই। আল্লাহকে দুনিয়াতে দেখাও সম্ভব নয়, দেখার সম্ভব নয়, মেশালও নাই। তা আল্লাহকে চিনব কি করি? 3 নম্বর হইল চিহ্ন দেখি বোঝা যায়। মানুষের পাড়া দেখলে বোঝা যায় এখানে কেউ না কেউ আসছে না। মানুষের পায়ের দাগ আসলো কেমনি? গরুর গোবর দেখলে বুঝি গরু ঢুকছে, ছাগলের গোবর দেখলে বুঝি ছাগল ঢুকছে। এই জন্য যে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো নবী হয়ে আসেননি, এই সময় মক্কার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে এক লোক ওয়াজ করত, আল বারাতু তাদুল্লু আলাল বাড়ির ওয়াল আসারু তাদুল্লু আলাল মাসির আসসামাউ যাতু ফিকাক ওয়াল আরদু যাতু ফিজাজ আলা তাদুল্লু যালিকা আলাল আলিমিল খবীর। ও দুনিয়ার মানুষ, গোবর দেখলে প্রাণী বুঝি, গরুর গোবর দেখলে গরু, ছাগলের গোবর দেখলে ছাগল বুঝি, পায়ের চিহ্ন দেখলে মানুষ বুঝি। এত বড় আসমান, এত বড় পাহাড়, এসব দেখলে কি বোঝা যায় না যে এগুলির একজন স্রষ্টা রয়ে গেছেন? তিনি কে? আল্লাহ। এই জন্য 1 নম্বর তো হইল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বর হইল আল্লাহই রব। আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করছেন কে? রিজিক দেন কে? হায়াত কার হাতে? মৌত কার হাতে? এই সব আল্লাহই করেন। আল্লাহই রব। আল্লাহ রুবুবিয়ত বিশ্বাস করেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হইল আল্লাহ একমাত্র ইলাহ, আমার যাবতীয় ইবাদত পাওয়ার উপযুক্ত, আমার সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র তিনি। আমার দোয়া মুনাজাত করবে একমাত্র তারই কাছে, অন্য কারো কাছে যায় খাজা বাবা ছেলে হয় না, একটা ছেলে দাও না বলা যাবে? দিতে পারে কে? এই জন্য আমার সকল ইবাদত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 4 নম্বর হইল আল্লাহর যে নাম আর গুণ আছে, এই নাম আর গুণ কারো হইতে পারে না, গায়েব জানেন একমাত্র কে? কিন্তু আপনি যে বানর দিও মানুষদের গণান রাসূল বলেন, এই গণকের কাছে যাওয়া কবিরা গুনাহ, আর তাদের কথা বিশ্বাস করাটা হইলো শিরক, ঈমান চলে যাবে। তাহলে 4 কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর, আমি ফেরেশতা বিশ্বাস করি। ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, ফেরেশতার নাম আপনার জানা লাগবে না,
কিন্তু ফেরেশতা যে আছে, আমার দুই কাঁধে যে দুজন আছেন এটা তো বিশ্বাস করতে হবে। আর দুই কাঁধে দুইজন যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আত-তাআররি ফাইন্না মাআকুম মান লা ইউফারিকুকুম ইল্লা ইনদাল গায়তি ওয়া হিনা ইউফতি আহাদুকুম ইলা ইমরাতিহি। তুমি ঘরের মধ্যে একা, ভাবতেছে যে লুঙ্গি খুলি পায়জামা পরব, তো লুঙ্গিটা একবারে ছাড়ি দিই, পায়জামা পরতেছে, কারণ কেউ নাই ঘরের মধ্যে। রাসূল বলেন, না না, এই কাম করা যাবে না, কারণ তোমার সাথে দুজন ফেরেশতা আছে না, তোমার শরম লাগে না? ফেরেশতা দুজন তো আছে। এই ফেরেশতা তোমার থেকে আলাদা হয় শুধু 2 মুহূর্তে। যখন আপনি টয়লেটে ঢুকি, ফেরেশতা বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ ফেরেশতারা বড় লাজুক। আমাকে উলঙ্গ অবস্থায় দেখতে ওদের খুব শরম লাগে, যেন বাইরে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি বের হওয়ার সাথে সাথে আমার সব রেকর্ড আমার চামড়ায় তো সংরক্ষিত হচ্ছে, এই জন্য পুরো রেকর্ড পাওয়া যাবে সে। আর যখন স্বামী স্ত্রীর একান্ত অবস্থায় ফেরেশতা শরমে একটু আলাদা হয়ে থাকে। এই ছাড়া এই ফেরেশতা আমার থেকে কখনো আলাদা হয় না। আমি যখন কোনো গুনাহ করি ভাবছি কেউ দেখে নাই, আমার আল্লাহ তো দেখতেছে নেই, কিন্তু দুজন ফেরেশতা আমার সাথে আছে। এবং এরা সব মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই ফেরেশতা আমি বিশ্বাস করি, যদি সত্যিই ফেরেশতা আছে, বিশ্বাস আমার থাকে, তাইলে কি গুনাহ সম্ভব নেই আমার দ্বারা? যেহেতু ফেরেশতা রেকর্ড করতেছে। আসমানি কিতাব বিশ্বাস করি। এই কিতাব কার? দুনিয়াতে যত জিনিস দেখেন সব মাখলুক, সব সৃষ্টি। একটা জিনিস সৃষ্টি নয়, এটা আল্লাহর গুণ। কোরআন শরীফ, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর কালাম শুনতেছি। নাইশকে তনহা আজ দিদা রেখি যাত, বসাকি দৌলত আজ গুফতা রেখি যাত। মানুষ শুধু দেখলে প্রেমে পড়ে না, অনেক সময় একটা লোকের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছে, তার জন্য কণ্ঠের পাগল। কয় যে এসকু শুধু দেখলে হয় না, এসকু অনেক সময় কথার কারণে হয়। আমি আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর কথা শুনতেছি, এক এক শব্দ এরকম। আরবের বড় বড় উচ্চশিক্ষিত যারা কবিতায়, যারা সাহিত্যে, যারা সারা বিশ্বে নাম করা, এরকম লোকও কোরআন নিয়ে যখন একটু মাথা ঘামাইছে, দেখছে, তো স্বীকার করতে বাধ্য হয়ে গেছে যে এটা কোনো মানুষের কথা নয়। লাইসা হাযা কালামুল বাশার, এটা হলো একমাত্র আল্লাহর কথা। এই জন্য প্রতিটি অক্ষরে অক্ষরে, লাইনে লাইনে আপনি একটা নক্তা বেশকম করার ক্ষমতা কারো নাই, মিলবে না। একটা জবজের বেশকম করার ক্ষমতা কারো নাই। আমি যখন মদিনা শরীফ পড়ি, মক্কা শরীফের ইমাম সাহেব শেখ ইব্রাহিম আখদার, উনি আমাদের একটা ঘন্টা নিতেন। হঠাৎ করে ক্লাসে ঢুকি একদিন বলতেছে, আমার সামনে কোরআন শরীফ দেখছে পাকিস্তানের তাজ কোম্পানির, ছোট্ট একদিন কোরআন শরীফ নিয়ে আসছিলাম সবসময় সাথে রাখার জন্য, হেফজ করার সুবিধার্থে। তো উনি আমার কোরআন শরীফের টানে নিয়ে বললে, এরকম কোরআন শরীফ আর কার কার কাছে আছে? তো কয়েকজনের কাছে ছিল, বলে যে এগুলি সিজ করা হইল, মানে এগুলি আর দেওয়া হবে না। কেন? ওখানে ইয়াখরুজুনা মিনাল আজদাস কান্নাহুম জারাদুম মুনতাশির, জারাদুনের জায়গাতে তাজ কোম্পানি সাহিত্যে জিমের উপরে জবর না দিয়া নিচে জের দিছে, জেরাদুন। এই একটা মানে জবজেরের বেশ কম। উনি বলে যে এগুলি আমি জব্দ করব এবং তাজ কোম্পানিকে চিঠি লিখব, সারা দুনিয়ায় যত কপি পাঠাইছে সব যদি উড্ড না করে, আগামীতে কোনো কোরআন শরীফ তাকে ছাপতে আর দেওয়া হবে না। দেখেন, এই একটা জবজেরে ছাপার ভুল, কিন্তু বেশকম করার সুযোগ করে নাই, কারণ এটা কালাম কার? হেফাজতের জিম্মাদার কে? এইটাই বিশ্বাস করি যেটা আল্লাহর কালাম। কাজে এটাকে নিয়ে যদি কেউ একটু ব্যঙ্গ করে, একটা আয়াত নিয়ে যদি কোনো রকমের সন্দেহ করে, ঈমান থাকবে? আমি কোরআন শরীফ মানতে পারি আর না পারি, বুঝি আর না বুঝি, কিন্তু এটা আল্লাহর কালাম। এবং আল্লাহ তাআলা বলেন এটা মানুষের জন্য শেফা। একজন রোগী, হার্টের রোগী, আমাদের স্যার তো ভালো বুঝবেন, আমার লক্ষ্মীপুরের একজন কলেজের প্রিন্সিপাল হার্ট অপারেশন করাই আসছে। তো আমি দেখতে গেছি, ওপেন হার্ট সার্জারি হয়েছে ওনার। আসি বলতেছে, আল্লাহ রহমতে আসি ভালো, আমার একটা ব্যায়াম দিছে। তা আমি বললাম যে কী ব্যায়াম দিছে? কয় আমার একটা নল, একটা হলো এইভাবে আর একটা হলো খাড়া, এটার ভিতরে একটা বল আছে, আমারে বলছে ফোঁ দিতাম, যেদিন বলটা ওই খাড়া নলের একবারে মাথায় উঠবে সেদিন আমি পুরো হার্ট সুস্থ। হুজুর আমি এখন 4 ভাগের 1 ভাগ উড়াইতে পারি।
বাকিটা এখনো পারি না, তবে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। আমি চিন্তা করলাম, আরে কোরআন শরীফ তো হার্টের ব্যায়ামে না, কারণ কোন কোন আয়াতে দেখা যায় থামার কোনো চিহ্নই নাই, অনেক দূর যায় 1.5 লাইন পরে চিহ্ন একটা, কোনোখানে আবার ঘন ঘন চিহ্ন আছে। তাহলে আমি যে নিঃশ্বাসটাকে ওই ধরে রাখি, কখনো আমার হার্টের উপরে নিঃশ্বাস ধরে রাখার কারণে চাপ পড়বে, আবার ছাড়ি দিলাম, আবার ঘন ঘন নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এটা তো হার্টের একটা ব্যায়াম। এই জন্য আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন, আরে কোরআন তেলাওয়াত করো, তোমার কলবের হার্টের রোগ ভালো হয়ে যাবে। এই জন্য দুই একজন আমার কাছে হার্টের সমস্যার কথা বললে, যদি কোরআন তেলাওয়াত বলা হয়, আমি বলি যে নিজের ইচ্ছা মতো থামবেন না, যেখানে যেখানে থামার চিহ্ন আছে, জিম আছে, তোয়া আছে, আছে না এরকম, যেখানে যেখানে চিহ্ন আছে, চিহ্ন দেখে দেখে থামবেন, দেখবেন যে হার্টের এই ব্যায়ামে আপনার হার্টের ব্লক টলক সব ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। একজনে বুঝে না, মানসিক খুব টেনশনে ভুগতেছে, কোরআন শরীফ নিয়ে বসে গেলে বুঝে নাই কিছু, এমনি তেলাওয়াত করছে, দেখবেন যে মনের সকল অশান্তি দূর হয়ে গেছে। এরপরে আমি কোরআন শরীফ শুধু আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে পাঠায় যান নাই, সাথে নবী রাসূল পাঠায়া যখন যে কিতাব পাঠিয়েছেন, ওই কিতাবকে প্র্যাকটিক্যালি প্রতিটি অক্ষর অক্ষরে, হরফে হরফে, আয়াতে আয়াতে আমল করার সব পদ্ধতি হাতে নাতে শিখিয়ে দিয়ে গেছেন। এই জন্য যেদিন শিখানো শেষ, যখন নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, সাহায্য আসবে, মানুষকে দেখবেন দলে দলে ইসলামে ঢুকতেছে, তো আপনি তখন বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, তাসবিহ পড়বেন, সবাই খুশি, বিজয়ের খবর। মুরব্বী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হো হো করে কাঁদতেছে, বলে আপনি কাঁদেন কা? বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আমনে কাঁদেন কা? এখানে তো ভালো খবরে না, বিজয় আসবে, সাহায্য আসবে, মানুষ দলে দলে ইসলামে ঢুকবে। বলে যে না, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ ইঙ্গিত দিছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। কারণ বিদেশ থেকে আপনার চমনিতে মাছ দিতে একটা বড় মিল করবে একজনে, জাপান থেকে মেশিন আনছে, জাপানের মেশিনের সাথে ইঞ্জিনিয়ারও আসছে, ইঞ্জিনিয়ার লোকাল ইঞ্জিনিয়ারে সব ফিটফাট করি, এখানে সুইচ দেয়, অফ করেন, অন করেন, অফ করেন, অন করেন, চালু করেন, বন্ধ করেন, 2-3 দিন থাকা এরপরে বলে ওকে এইবার পারবেন তো। তাহলে এরপরে কি জাপানের ইঞ্জিনিয়ার থাকবে না, চলে যাইব, কইব যে এবার আমি যাই, কারণ সাচ্ছে বুঝে দিয়ে গেছি। কয় যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবীর দায়িত্ব সাচ্ছে, নবী আর বেশি দিন থাকবে না। এই জন্য প্রত্যেক যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে পাঠায়া প্র্যাকটিক্যালি কোরআন কিতাব বুঝিয়ে দিয়েছেন। আমাদের নবীর নাম, নবীর জীবনী, নবীর চলাফেরার নিয়ম কানুন, এগুলি যদি আমি মোটেও না জানি, তো শুধু নবীকে বিশ্বাস করে কি লাভ হবে? এই জন্য আমার নবীর জীবনী গতকালকে আপনাদের কাছে কি চৌধুরী মিয়াজের মসজিদে বলছিলাম, সবার ঘরে একটা রাসূলের জীবনীর বই যেন থাকে। ছোট্ট একটা বইয়ের নাম বলছি, বাজারে পাওয়া যায়, সিরাতে খাতামুল আম্বিয়া। সিরাতে, এটা দামও তখন দেখছিলাম আর কি 60 টাকা না 50 টাকা, খুব কম, ছোট্ট কিতাব, কিন্তু সংক্ষেপে মুফতি শফি রহমতুল্লাহ লেখা ছোট্ট কিতাবে রাসূলের জীবনী আপনি পেয়ে যাবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আমরা আখিরাত বিশ্বাস করি। কি বলেন, এই জীবনে কি শেষ না সামনে আছে? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদ নিয়ে রেলে যাবেন, কোন দিকে স্টেশনে গিয়া মুরিদের বলতেছে আমাদের লাগেজ একটু বেশি, এটা সরকারিভাবে অনুমতি আছে ধরেন 20-25 কেজির, আমাদের তো আরো বেশি হয়ে গেছে, এটা ওখানে মালের ওজন করেই বাড়তি চার্জ কত আসছে এটা দিয়ে একটা টোকেন নিয়ে আসে। ভিতরে কাউন্টারে 2 জন মানুষ, ওরা দেখছে 2 হুজুর, একজন হেদের দিকে আসতেছে, বলছে যখন, তো কাউন্টার থেকে বলতেছে যে লাগবে না, এমনি নিয়ে যান। তো মুরিদ, উনি কিন্তু জেনারেল লাইনের, হুজুরের মুরিদ হওয়ার কারণে এই জন্য দাঁড়ি জামায় হুজুর হুজুর দেখা যায়। তো ওরা মনে করছে হুজুর মানুষ তো ইংরেজি জানে না, তো ওরা নিজেরা এই বলছে যে নিয়ে যান। উনি বলছে যে না, টাকা নেন, টোকেন দেন। তো বলতেছে পাগল নি কোনো, আমরা বলি লাগবে না, আমরা অফিসার,
আর এই লোক আমাদের কাছ থেকে টাকা দিয়ে টোকেন খোঁজে। তো উনি তো ইংরেজি জানেন, বলছে যে না না আমি পাগল না, আমাকে সামনে ধরবে। বল কোথায় ধরবে? সেই স্টেশনে আমরা বলে দিব, কোথাও কোনো সমস্যা হবে না, নেমে যেতে পারবেন। কয় আপনি কোথায় বলবেন? কয় যে সব স্টেশনে বলে দিতে পারবো। কয় যে না আমরা তো কবরে নামবো, সেখানে কি ফোন করে বলে দেওয়া যাবে? কয় না সেটা তো আর পারবো না। এই জন্য আমরা দুনিয়াতে সাক্ষী কেউ দেখে নাই, কিন্তু সামনে কি ধরা আছে না নাই? আর সারা জীবন নামাজ রোজা করলাম, কিচ্ছুই পাই নাই, কিন্তু সামনে কি পাওয়ার সুযোগ আছে না নাই? আছে। এই জন্য নামাজ পড়ে কিচ্ছু পাই না, না আছে, সব জমা আছে। দোয়া করছি এ পর্যন্ত, অনেক বছর পর্যন্ত কাঁদতেছি, কিচ্ছু পাই নাই, কিন্তু পাওয়ার সময় কি ভার হয়ে গেছে না? আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমল নামায় আর কুলায় না, পার হইতে পারছি না, আল্লাহ তাআলা বলবেন এরে ফাইলে আমার কাছে একটা দরখাস্ত তোর জমা আছে, দুনিয়াতে চাইছিলি কিছুই দেই নাই, ধর ওইটাকে এখন আমল নামার পাল্লায় দিলে আপনার আমল নামার পাল্লা ভারী হইয়া জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। এই জন্য আমরা আখিরাত বিশ্বাস করি, আমরা তাকদীর বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাকে জন্মের আগে, গোটা দুনিয়া সৃষ্টির আগে সব লিখে রেখেছেন, এটারে বলে তাকদীরে আজালি। আবার আমার রূহ যেদিন মায়ের গর্ভে ফেরেশতারা নিয়ে আসছিল, সেদিন আমার সারা জীবনের বাজেট বরাদ্দ এটা লিখে দিয়েছেন। প্রতি রমজানে সবে কদরে আবার আমার 1 বছরের বাজেট এটা আবার বরাদ্দ করা হয় প্রতিদিন। আবার আজকে 2025 সনের 11ই জানুয়ারি, আজকে আমার সকাল থেকে সারা দিনের নাস্তা কি, খাওয়া কি, ফল কি, এটা কি সেটা কি, সব বরাদ্দ আজকের ফেরেশতাদের হাতে আছে। কথা বুঝে আসছেনি? এই জন্য আমরা তাকদীর বিশ্বাস করি। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলি মাঝে মধ্যে ঘরে নাস্তা করতে বসলে, খেতে বসলে কাউকে জিজ্ঞেস করবেন না। যদি বিবিরে জিজ্ঞেস করেন সে কছেন ঈমান কারে কয়, বিবি কইব যে এত বছর হরেন, ইন্টারভিউ তো মনে কয়, বিয়ে তো করিয়া লেছেন আরো কত আগে। এই জন্য ইন্টারভিউ নেওয়া না, জিজ্ঞেস করা না, বলবো যে আসলে আমরা তো মোমেন, ঈমানের কথাগুলি ভুলে যাই। 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। তোমরা এগুলি খেয়াল রাখিও। ছেলেরাও শুনলো, মেয়ে শুনলো, বিবি শুনলো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তুমি জান্নাতে যেতে চাও। দেখছেন নি? আমি একটা উদাহরণ দেই। ডাক্তার সাহেবের কাছে গেছেন, ইঞ্জেকশন দেবেন, তো ডাক্তার সাহেব আপনার এখানে এভাবে হাত দিই নাড়ে নাড়ি, কয় আপনার একটু ইজি হন, কয় না? আপনি ভয় এত টাইট হয়েছেন কা? এত টাইট হয়ে থাকলে তো ইঞ্জেকশন ফুস করলে ভিতরের দিকে যাইতো না, আপনার আর একটু নর্মাল হন। তো উনি এখানে এই যে ডলাডলি করে, ঘষাঘষি করে, মানে উনি চাইতেছে আপনি নর্মাল হয়েছেন, আপনি নর্মাল হয়ে তারপর ইঞ্জেকশনটা ফুস করে। আল্লাহকে তুমি নিজকে নর্মাল রাখো, যে আল্লাহর হুকুম যখন যা তখন আমি মানতে রাজি। পারবো না ইনশাআল্লাহ? আমি সবসময় তৈয়ার। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। আয় আল্লাহ, আপনার যখন যে হুকুম আমি মানার জন্য তৈয়ার হয়ে রয়েছি। এরপর আল্লাহ তাআলা বলল সাদিকিনা ওয়াস সাদিকাত, তুমি জান্নাতে যেতে চাও, সত্য কথা বলা লাগবে। আল্লাহ জানে বাংলাদেশিদের কি অবস্থা হবে। এক সৌদি ওই যে কি বলে রিলিফ অর্গানাইজেশনের প্রধান যিনি ছিলেন রহমতুল্লাহ নজির খান, উনি একদিন বলে যে আল্লাহ বাংলাদেশি কুল্লুহুম কাযাব, বাংলাদেশি যারে যেখানে ভাই সব মিথ্যা কথাই বলে। আল্লাহ জানে বাঙালিদের কি অবস্থা হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে যেতে চাও, তাইলে তুমি সত্যবাদী হও, মিথ্যা কথা বলিও না। রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হালিল মুমিনু ইয়াজবুন, মুমিন খুব ভয় পায়, ভীতু। একবার আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীর বাসা ডরাইল্লা, ভীত, সে জেহাদে যাইতে চায় না, হইতে পারেনি। রাসূল বলেন হ্যাঁ পারে, মোমেন ভয় পায় কিন্তু তার ঈমান ঠিক আছে। বলে মোমেন ইয়াবখাল, মোমেন কৃপণ, শুধু যাকাত দেয় আর আত্মীয় স্বজন কাউকে কিচ্ছু দেয় না, হইতে পারেনি। কে পারে? হালিল মোমেন ইয়াকযিব, মোমেন মিথ্যা কথা বলতে পারেনি। কেন? ইটা পারে না, কারণ মিথ্যা বলা এটা তো মুনাফিকের আলামত। আমাদের মধ্যে মুনাফিকের আলামত কোনটা নাই, এরপর আমাদের ঈমান যায় না। আর সাহাবায়ে কেরামের মধ্যে একটাও নাই যাকে দেখলে শয়তান আরক রাস্তা দিয়ে হাঁটে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রশ্ন করলেন,
ভাই হুযায়ফা, রাসূল সাহেব তো আপনার কাছে অনেক গোপন কথা বলে গেছে, মুনাফিকদের নামও বলে গেছে, ওই তালিকার মধ্যে আমার নাম আসেনি। হযরত হুযায়ফা বলেন, এটা তো গোপন বিষয়, আমি ফাঁস করলে তো আর রাসূল আমাকে গোপন অফিসার বানাইতো না, এটা আমি আপনাকেও বলবো না। আচ্ছা থাক, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আমি মারা গেলে আপনার জানাজা যাইবেননি? কি বলেন, আপনার জানাজা আমি যাইতে, আমরা সবার আগে যাবো, কত সাইছে। কারণ আমি দেখছি যে আপনি মুনাফিকের জানাজা যান না, যখন আমার জানাজা যাবেন তাইলে বুঝা গেছে আমি ঠিক আছি। তাহলে যেই লোকের ভয়ে ইবলিস শয়তান আরেক জায়গা দিয়ে, আমি আপনাদেরকে ফাঁকে দিয়ে একটা কথা বলি, মানে অনেকে যাইয়া বলে হুজুর বাচ্চা রাত্রে ঘুমাইতে পারে না, চিৎকার দিয়ে ওঠে, তো বলে দিই যে আয়াতুল কুরসি পড়তে বলিয়েন, সাইরকুল পড়ে হাতে ফোঁ দিয়া সারা শরীর মুছে দিতে বলিয়েন, তাইলে ইনশাল্লাহ আর অসুবিধা হবে না। তো যাইয়া বলে হুজুর এগুলি করছে এর পরা বুতে যাবে, রাত্রে বোমা বুতে ধরে, এটা কোনো মানে এই তার সেফ হয় না, বাঁচতে পারে না। তখন বলি হযরত থানভী রহমতুল্লাহ বলছেন ওমর, তা আমি বলি না, খালি ওমর লিখলে কে জানি সেরেকের গন্ধ এনে আবার ওনার নাম লিখলাম, এই জন্য রব্ব ওমর। আমি বলি যে রব্ব ওমর লিখবেন, হযরত ওমরের রব, এটা কোনো কালি কলম কিচ্ছু দিয়া না, আঙ্গুল দিয়ে আপনি লিখবেন। আরবি পাইলে রা বা রব ওমর, বাংলা হইলে র ব রব, ওমর নাম ওমর। এইটা লেখার পরে প্রত্যেক হুজুর এখন আর আসে না। তাহলে হয়তো ওমরের নাম শুনলে শয়তান এখনো দূরে থাকে, আর উনি ভয় করতেছেন কে জানি মুনাফিক হয়ে গেছি নাকি। আর আমরা মিথ্যা বলি, ওয়াদা করলে খেলাফও করি, আমানত রাখলে খেয়ানত করি, কারোর সঙ্গে ঝগড়া লাগলে একবারে 5 মিনিট না 10 মিনিট না গালি একটা না বললে জাল মিটে না, এরকম গালিও দেই, অথচ এরপরও আমাদের ইমান ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তোমার যে গুণ লাগবে সেটা হলো আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য কথা বলবো। এরপরে আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, জান্নাতে যেতে চাও তো ধৈর্যশীল হওয়া লাগবে। সবর 3 রকম, আমলে সবর, একটা প্রোগ্রাম বানিয়ে নেবেন, আমি নামাজগুলো জামাতের সাথে পড়বো, ডেইলি কোরআন শরীফের দূর পড়বো, তাসবিহগুলি এভাবে পড়বো, ভাই বোনদের এইভাবে মাসে একবার খবর নিব বা 15 দিনে একবার খবর নিব, আমি এইভাবে জিন্দেগির একটা প্রোগ্রাম বানিয়ে নিব। যত ঝামেলাই হোক এবাদতের মধ্যে লেগে থাকবো, এটা হলো এবাদতে সবর। আরেকটা হইলো গুনাহ আমার সামনে দিয়ে, গুনাহ মোবাইল খুলছি আরে খারাপ কিছু না, আমি গুনাহ থেকে এটা বন্ধ করে দিব, এটা দেখবো না কেমনে কই থেকে বের হয়ে আসছে। অনেক জিনিস আছে এমনি আমি না চাইলেও মোবাইলে চলে আসে, বন্ধ করে দিব, এগুলি আমি দেখবো না। গুনাহ থেকে বাঁচার জন্য সবর। আরেকটা হলো বিপদ আপদে সবর, এবং বিপদে যদি আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে একটা দোয়াও পড়ি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, যে বিপদ আসছে আমার উপরে, এই বিপদটাকে আমার আমল নামায় সওয়াব হিসাবে আপনি লিখে দেন। আয় আল্লাহ, যে বিপদ ঘাটতি আমার হয়ে গেছে তার চেয়ে বিকল্প ভালো ব্যবস্থা আপনি আমার করে দেন। দোয়া হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু আনহু দোয়াটা যাইয়া বিবির কাছে বলছে। কিছুদিন পরে আবু সালমা মারা গেছেন, বিবি দোয়া পড়ছে আর মনে মনে কইতে আছে টাকা হারাইলে 10,000, হারাইলে 1 লাখ পাইতাম, ভালো কিছু পাইতাম, কিন্তু স্বামী হারাই ফেলাইছে, কি পাবো। অনেকদিন পরে রাসূল ইসলাম বাড়িতে গিয়া খোঁজ খবর নিয়ে যখন দেখলে যে হায় হায় উম্মে সালমার অবস্থা তো একেবারেই হযবরল অবস্থায়, চলার কোনো লাইন নেই, বলতেছে উম্মে সালমা তুমি কেমনে চলবে, তোমার তো এখন বিয়ে হওয়া ছাড়া আমি তোমার বিকল্প কিচ্ছু দেখি না, বাচ্চা সব ছোট ছোট, সংসার চলবো কেমনে। কই ইয়া রাসূলুল্লাহ, এই এতদিন হয়ে গেছে কোনো প্রস্তাবও তো আসে না, আমি কি নিজে হাঁটি যাইয়া বরের বাড়িতে মেয়ে অনশন করে যায় জামাইয়ের বাড়িতে উঠে পত্রিকা আসে না নি, আমি কি এরকম করতে পারিনি, কারো বাড়িতে উঠতে পারবো না। তো রাসূল ভেবে চিনতে বললেন যে তাহলে আমি যদি করি, কয় যে আপনি করবেন, সমস্যা তো 3টা। কি? এক সমস্যা হলো আমার শরীরে রাগ বেশি, আপনার থেকে দূরে আছি, আপনার মহিলা সাহাবী হিসাবে আছি, ভালো আছি, আপনার বিবি হইয়া কোন সময় স্বামী স্ত্রী কোন সময় কোন কথা বলি ফেলি, মনে কষ্ট গেলে তো আমার জিন্দেগি শেষ, রাগ বেশি শরীরে। 2 নম্বর হইল আমার সন্তান আদি একটা ঝামেলা, এই বোঝা আপনার গানে উঠে দিলে আমার কাছে এটা কেমন বেয়াদবি লাগে। আপনার কর্ম খেদমত, সেই জায়গাতে আপনার কাঁধে দিছি বোঝা,
এটা খারাপ লাগে। 3 নম্বর, আমার এখন বয়স হয়ে গেছে, আমি আপনার স্ত্রী হয়ে আপনার কি কামে আবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, রাগ বেশি, আমি দোয়া করলে এখনই রাগ পানিয়ে যাবে, আর থাকতো না। আর এই যে বলছো যে সংসারের জামিলা, আমি তো তোমার জামিলা দেখি তোমার নিতে চাইতেছি, কারণ তুমি চলার কোনো লাইন দেখি না আমি। আর 3 নম্বর যেটা বলছো বয়স বেশি, আমার তো বয়স আরো বেশি, আমি কি শখে তোমার বিয়ে করিনি। উম্মে সালমা বলেন, আমি তখন বুঝছি যে দোয়ার কারণে আল্লাহ কোথায় পৌঁছাই দিছে। আমি ছিলাম সাহাবীর বিবি, হয়ে গেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, শেষে বলেন ওয়াল খাশিরিনা ওয়াল খাশিরাত। তুমি জান্নাতি মানুষ হইতে চাও, তোমার আচার আচরণ জান্নাতি মানুষের মতো হবে, বিনয়ী হবে তুমি। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের লক্ষ্মীপুরে এই এক এক সময় এক এক রিক্সাওয়ালাদের, এক সময় রিক্সা গালাগালি ছিল, গ্যাঞ্জাম, আবার কইতো কি লটিস পায়। আমার মনে আছে দেশ স্বাধীন হওয়ার পরে ইদানিং রিক্সা যে গালি, কি গালি দেয়, কি শরত্তর নিয়ে আসে, কে যেন আপনাদের দিকে আছে, কি গালি দেয়, শরত্তর নিয়ে আসে। আমি আর আপনি কি শরৎ থেকে আসি না জান্নাত থেকে আসি? মানে ওই রিক্সাওয়ালারা গালি দিয়ে বুঝাইতে চাইতেছে যে চড়ুয়া লোকের আচরণ এরকম, শহরে লোকের আচরণ এরকম নয়। আমি একবার আমি রিক্সা যাচ্ছি, পাশে আরেক রিক্সায় ধাক্কা লাগছে, আর আমার রিক্সাওয়ালা ওরে কইতেছে ভাই সরি, ও হাসি দিছে, কি সুন্দর, শেষ সরি বলছে আর সারিয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাতি হতে চাও, তুমি চলন একটু বিনয়ী হবে। তোমার দাপটে ঘরে সবাই ভীত সন্ত্রস্ত, দরজা নাইড়লে আব্বায় পোলাপাইন ভয়ে অস্থির, ঠোঁট ঠুকে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে, বিবি অস্থির, জানি কোন দোষ ধরে আসি কবে এটা এরকম কা, এটা এরকম কা, খাইতে বসলে ভয়ে অস্থির। কিন্তু আরেকজনে খাই উঠিয়া চলে গেছে, বিবি লোকমা মুখে দিয়ে দেখে যে এত লবণ বেশি, খাওয়া যায় না, চিন্তা করে কেমনি খেয়া গেল, কিচ্ছু বললও না। এটা হলো জান্নাতি মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। জান্নাতি মানুষ যে দুনিয়ার জন্য সব রাখি যায় না, বরং সদকা দান খয়রাত করি আখিরাতের জন্য পাঠাইতে থাকে। সে বুঝে যে বিপদের দিনে এই দান খয়রাতের টাকায় আমার কাজে আসবে, দুনিয়ার বিপদও কাটবে, আখিরাতের বিপদও কাটবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা লজ্জাস্থান হেফাজত করে, গুনার কাম করে না। রাসূল বলেন দুইটা জিনিসের দায়িত্ব নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। এই দুইটা জিনিস, একটা হলো জিহ্বার দায়িত্ব নাও, এই জিহ্বা দিয়ে কারোর গীবত করবো না, মিথ্যা বলবো না, গুনার কোনো কথা বলবো না। আর লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি এই লজ্জাস্থান দিয়ে গুনাহ করবো না। বলে দুই জিনিসের দায়িত্ব যে নিতে পারবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, জান্নাতি মানুষ যারা বেশি বেশি আল্লাহ জিকির করে। তাফসীর ইবনে কাসিরে লেখে বেশি বেশি জিকিরের মানে মাসনুন দোয়াগুলি যখন যেটা সেটা পড়ে। নামাজের শেষে আমরা তো কোনো দোয়া পড়ি না, ইমাম সাহেবে সালাম ফিরাইয়া উনি বলে দিয়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আমার ঠোঁট নড়ে না, আমি এটাও ইমাম সাহেবের সাথে পড়তে পারি নাই। শেষ ইমাম সাহেব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলছি, আর আমি একটা ধন্যবাদ দেওয়ার দরকার ইমাম সাহেবের, কারণ নামাজ 4 রাকাত তো সারাই দিছে, মুনাজাতটা আমার নিজেরটা আমার দরকার, আমারটা আল্লাহর কাছে আমি বলতাম, সেটাও ইমাম সাহেব সারাই দিছে। এই জন্য জোর করি সালামকে দেয়, আসসালামু আলাইকুম। দেখছেন নি মুনাজাতের পরে সালামকে দেয় না নি, আমি কি এটা থ্যাঙ্কস জানাই, যেহেতু আপনি সব সারাইছেন এটাও সারাইছেন না। মুনাজাত আমারটা আমার কাছে, নামাজের পরে আল্লাহ রাসূল সাহেব কি বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাড়তি বলার দরকার নেই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। এই সমস্ত ফাজলামির দরকার নেই। আল্লাহ রাসূল যেমনে যেমনে বলে দিয়েছে ছোট্ট ছোট্ট কথা, এই অল্পই বলবো।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, রাসূল বলেন যে এই লোকটা জান্নাতে 100% একবারে মানে গ্যারান্টি হয়ে রয়েছে। এই বেহেশতে ঢুকতে পারতেছে না, শুধু মৌতের দেরি, মূল্যের সাথে সাথে বেহেশতে চলে যাবে। আচ্ছা, আজকে 70-80 বছর এখনো আয়াতুল কুরসি পড়তে পারি না, মুখস্থ পারি না। এই আয়াতুল কুরসি পড়া, এরপরে 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করি, ফজরে আর মাগরিবে 3 বার করি। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এই জিকিরগুলির দাম সকল ইবাদতের চেয়ে বেশি। যে সময় যে ইবাদত, যে সময় যে জিকির, ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরে ঢুকছেন দোয়া, সালাম দিয়ে ঢুকবেন, টয়লেটে ঢুকছেন দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া, মসজিদে ঢুকতেছেন দোয়া। বলে এই যে সময় যে দোয়া, এই দোয়া পড়া, এটাই হলো যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। এই 10টা গুণ যাদের থাকবে, আমার আল্লাহর ঘোষণা হলো এদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। কথা বেশি বললে তো মনে থাকবে না, এই জন্য কম কম করে বললে মনে রাখতে পারবেন। আমার এই কথাগুলি মনে রাখবেন। 1 নম্বর হইলো জান্নাতে যাওয়ার জন্য এই গুণ 10টা লাগবে। যদি ভুলে যান, কালকে যার সাথে দেখা হয় বলবেন যে ভাই কনসেন এই 10টা কী কী, মাঝে মধ্যে আলোচনা করলে ঠিক হয়ে যাবে। 6 জিনিসের প্রতি ঈমান রাখা লাগবে। 6 জিনিস কী কী? আল্লাহর প্রতি ঈমানে 4 কথা, এই 4 কথা কী কী? এই কথাগুলি যদি একটু লড়াই ছেড়ে মাঝে মধ্যে আলোচনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমলের তৌফিক দিবে, জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমি যে হাদিসটা পড়ছিলাম, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বলছিলেন, এই আমার দিকে খেয়াল আসেনি আপনাদের? রাসূল বলতেছেন, এই এখন আমি কয়টা কথা বলবো, এটা আল্লাহ রাসূলের কথা। তোমরা কে আমল করবে, অন্যের কাছে পৌঁছাইয়া দিবা যারা আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাত তুললাম, বললাম হুজুর আমি ফেরবো। রাসূল সাহেব আমার হাত ধরলেন, হাত ধরে গনি গনি কথা 5টা বলছেন। ফাআদ্দাহুন্না খামসান। কি বলে শোনো আবু হুরায়রা? 1 নম্বর ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা শোনো, জিন্দেগিতে নিয়ত করো আর কোনো গুনাহ করতাম না। তাহলে যদি এই নিয়ত করতে পারো, তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। তাহলে আমরা এরকম নিয়ত করতে পারি না যে বাকি জীবন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, চোখের কিছু গুনাহ ছিল, কানের গুনাহ ছিল, জিহ্বা হেফাজত করতে পারি না, কথাবার্তা নিয়ম ছিল না, যেই যে গুনাহ ছিল গুনাহগুলি ছেড়ে দিব। আল্লাহ রাসূল বলতেছেন তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। 2 নম্বর বলে আল্লাহ যা দিছে বলো আলহামদুলিল্লাহ। যেমনি রাখছে জেহালে রাখছে, কারো চোখ একটা আছে একটা নাই, কারো 2টাই নাই, কারো পা নাই, কারো সব ঠিক আছে, জায়গা জমি কম, টাকা পয়সা কম, কারো চাকরি নেই, কারো ভালো চাকরি, যাকে জেহালে রাখছেন আলহামদুলিল্লাহ। বলে যদি এমন হইতে পারো তো তুমি সবচেয়ে বড় সুখী হইতে পারবা। 3 নম্বর পাড়া প্রতিবেশীর সাথে সবসময় ভালো ব্যবহার করিও। আমার দ্বারা আমার প্রতিবেশী কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিপদগ্রস্ত না হয়, এই জন্য পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিও, তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু প্রতিবেশী ইহুদি, ইহুদি ঘরে মাঝে মধ্যে যাইতেন। ইহুদির ছেলেটা মারা যাচ্ছে শুনে রাসূল ওই ঘরে গেছেন, যা দেখে যে ওর একবারে পান যায়। তো বললো যে বাবু আমার সাথে একটু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা বাবার দিকে তাকাইছে, আর বাবাও ইহুদি। বাবা কইতেছে ইয়া বুনাই আতে হাজার রাজুল, বাবা ইনি আমাদের কত ভালো প্রতিবেশী, সবসময় আমাদের খোঁজ খবর রাখছে, ওনার কথা শোনো। এই ছেলেটা মৃত্যুর আগে দিয়ে কলেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। আপনার আশপাশের ঘরওয়ালা যদি আপনার সম্পর্কে ভালো রিপোর্ট দেয়, তাহলে আপনি একজন জান্নাতি মানুষ। কিন্তু সবাই যদি বলে যে আর ওনার জ্বালায় মাইয়াকে বেরোতে পারি না, যেখান দিয়ে আসক উনি ও দূরে যাই, একবারে নতুন একটা বই থায়, ওরা জান ধরলে কই গেছিলেন, খোঁচাক্কান লাগাই দেয়।
আল্লাহ তাআলা হেফাজত করুক। 4 নম্বরে বলতেছেন ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। এরকম ব্যবহার আমার সাথে করুক আমি চাই না, আমিও কারোর সাথে করব না। আমার সাথে যেরকম আচরণ কেউ করাটা আমি পছন্দ করি, আমি অন্যের সাথে ওরকম আচরণ করব। ব্যয় ছেলের শ্বশুর বাড়ির থেকে কি জানি ফাটাইছে, ব্যয় নেই পাঠাইছে, আর এই ব্যয় নেই, ধরেও না, শোয়ও না, কিন্তু কিত্তু হারাইছে। আমার এত বড় বাড়ি, এক মুঠ করেই তো দিতে হইতাম না, লইজা লইজা। এরকম আচরণ যদি আমার সাথে করতো আমার ব্যয় বাড়ি আলারা, আমার কাছে কেমন লাগতো? বরং আমি যদি বলি যে হারে ব্যয়নে কি জন্য এত কষ্ট করছে, ব্যয়নের আল্লাহ হায়াত দরাজ করুক, ব্যয়নের বলে দিও সামনের দিকে আর ফাটাল লাগতো না, সামনের দিকে আর ফাটাল লাগতো না, এমনি আমরা দোয়া করি, এমনি খুশি আছি। ব্যান্ড শুনলে আরো খুশি যেত না। এই জন্য যে আচরণ আমি আমার সাথে কেউ করা চাই না, এরকম আচরণ আমি করব না। রাসূল সাহেব বলেন যদি তুমি এমন হইতে পারো তো তুমি একজন খাঁটি মুসলমান হয়ে যাবে। সর্বশেষ বলছেন ওলা তুকসিরিদ দেহেক, বেশি হাসিও না, কারণ ফাঁসির আসামি সার হাসি নাই, কারণ সে বুঝে যে আমার যে কোনো সময় ফাঁসির অর্ডার হয়ে যাবে, বলবো যে আত্মীয় স্বজন দেখা করি আসলে বুঝে গেছে যে আর সময় নেই। এখন আমার তো আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, জন্মের পরে আজান একামত হয়ে গেছে না, আজান একামত হয়ে গেছে, এখন শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলা বাকি। কালকেই একজন আমার লক্ষ্মীপুরের মানুষ, একজন ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত, চিটাগাং গেছে নিজে নিজে, জুমা পড়ছে, আসর নামাজও পড়ছে, মাগরিবের আগে দিয়া শরীর ভালো লাগে না, 6:30টার সময় ইন্তেকাল করছে। আজকে জানাজা আমি পড়াইছি, আমরা আশ্চর্য লাগছে। আহারে এই বেচারা যদি জানতো যেরকম মথিটাং তো যাইতে হয় না, কেউ জানি না আমরা। এই জন্য মৌতের জন্য সবসময় তৈয়ার হয়ে থাকি। বেশি হাসবো কি করি আমি? এই জন্য এই 5টা কথা। 1 নম্বরে বলছেন গুনাহ ছেড়ে দাও, 2 নম্বরে বলছে পড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, 3 নম্বর আল্লাহ যা দিয়েছে খুশি থাকো, 4 নম্বর নিজের জন্য যেটা পছন্দ অন্যের জন্য সেটাই পছন্দ করো, বেশি হাসিও না। এই 5টা কথার উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।